বইকি তো আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছিলাম যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হচ্ছে কেন বা এই ডিঅ্যাক্টিভের রিজন কোনগুলো। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট ব্লক হচ্ছে কি কি কারণে সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো আমাদের এই প্লেলিস্টে প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের যে ফাইলগুলো, একটা ফাইল আমরা মাল্টিপল অ্যাকাউন্টে দিয়ে দিতেছি ভুলবশত। আমি ভুলবশত কাজের মাঝখানে এটা ফাইলটা আমার এই অ্যাকাউন্ট থেকে এই ফোল্ডার থেকে এই ফোল্ডারে চলে গেছে, ভুলবশত আমি দিয়ে দিছি, সাবমিট দিয়ে দিছি। সেজন্য আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হতে পারে, ব্লক হতে পারে। তো আর কি কি রিজন থাকতে পারে? আরেকটা রিজন হচ্ছে স্কিল। এই যে স্কিল অ্যাকাউন্ট, আমরা একটা স্কিল অ্যাকাউন্ট দিয়ে একটাই অ্যাডোবি স্টকের পেমেন্ট গ্রহণ করতে পারবো। যেমন ধরুন এই স্কিল অ্যাকাউন্টে আমার যে ভোটার আইডি কার্ড দিয়ে আমার যে ইয়েটা করা হয়েছে, এই ভোটার আইডি কার্ড একটা দিয়েই একটা স্কিল করছি। এখন আমি পেমেন্ট নিব একটাই অ্যাডোবি স্টক থেকে, আর যে ইমেলটা দিছি স্কিলে এই ইমেলটাই কিন্তু অ্যাডোবি স্টকে, এই ইমেল দিয়ে কিন্তু বা এই জিমেল দিয়েই কিন্তু আমাদের কি করতে হবে, অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটা থাকতে হবে। আর মাল্টিপল যদি তাকে কোনো সমস্যা নেই, আপনি এখানে সেটিংয়ে গিয়ে আপনি সেকেন্ডারি প্রাইমারি ইমেল রয়েছে, প্রাইমারি সেকেন্ডারি ইমেল রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এখানে এটা একটা রিজনের জন্য আমরা একটু আলোচনা করছিলাম যে এই ধরনের রিজনের কোনো কি অ্যাকাউন্ট কি সমস্যা হতে পারে, বা অ্যাকাউন্ট কি ব্লক হতে পারে, বা অ্যাকাউন্ট কি ডিঅ্যাক্টিভ হতে পারে যদি আমার অ্যাডোবি স্টক, আপনারা বুঝবেন, ভালো করে বুঝবেন, আমার অ্যাডোবি স্টক যদি জিমেইলে অন্য জিমেইলে থাকে আর স্কিল যদি অন্য জিমেইলে থাকে, তাহলে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে বা অ্যাকাউন্ট কি ব্লক হবে? এটা একটা প্রশ্ন। তো আজকের মূল আলোচনায় এটা নিয়ে, স্কিলের জন্য আমরা অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে। ভাই আপনি সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন, আমরা 5-6 মিনিটে 10 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করে দেব। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটা লস হবে, আপনার সারা জীবনের কাজটা নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা চ্যাটজিপিটির সাথে কথা বলছি, এই কিন্তু আমাদের সাজেশন দিতেছে। আমরা পাইলটের সাথেও কথা বলতে পারি, বিভিন্ন ইয়ে রয়েছে। তো এখানে অ্যাডোবি স্টকের জিমেইল স্কিল আলাদা, কোনো সমস্যা হবে না। সাধারণত অ্যাডোবি স্টকের ইমেইল ওই স্কিলের ইমেইল আলাদা হলে কোনো সমস্যা হয় না, অনেক কন্ট্রিবিউটর আলাদা ইমেইল ব্যবহার করে। কিন্তু একটা জিনিস কি, অ্যাডোবি স্টকের নাম, দেশ, তারিখ, মানে জন্ম তারিখ, এগুলো স্কিল অ্যাকাউন্টের তথ্য মিল থাকা ভালো। স্কিল অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাইড থাকতে হবে। পেমেন্ট মেথড অ্যাড করার সময় ইমেল ঠিক মতো দিতে হবে। যে আমরা যে পেমেন্টটা নিয়ে নিছি, যে আমাদের অ্যাকাউন্টের এখানে ইমেল আমাদের ইয়ে হয়ে গেছে, অ্যাকাউন্ট ডলারগুলো চলে গেছে, আমরা স্কিল দিয়ে নিছি। তো ওখানে আর কি বলতেছে, এখানে দেখেন আমরা কিন্তু খুব অল্প সময়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। পেমেন্ট মেথড করার সময় ইমেল টিক দিতে হবে, এটা ঠিক করতে হবে। যেমন ধরুন অ্যাডোবি স্টকের জিমেইল এটা design@papu@gmail.com, আর স্কিলের এটা নর্মালি অ্যাকসেপ্টেবল, এটা কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আজকের মূল আলোচনা, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু এই ইমেলটা যে সেকেন্ডারি ইমেল রাখছি, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এটা সেকেন্ডারি ইমেল রাখছি, সেকেন্ডারি ইমেল রাখলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যে এটার জন্য কিন্তু অনেকে আবার সংশয় রয়েছেন যে অ্যাকাউন্টগুলো ব্লক হচ্ছে আমার এই ধরনের। আপনার যদি ব্লক হবে তখনই আপনার একটা স্কিলে আপনি একটা অ্যাডোবি স্টকের পেমেন্ট নিছেন, আবার আরেকটা অ্যাডোবি স্টকের পেমেন্ট এই স্কিল দিয়ে নিতেছেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু একবারে চাঁদের দেশে চলে যাবে ভাই। এটা হচ্ছে মূল কথা। আজকে আমরা স্কিল নিয়ে আলোচনা করলাম। একটা স্কিল আপনার অ্যাকাউন্ট বাঁচাতে পারে, আবার একটা স্কিল আপনার অ্যাকাউন্টে আপনার ডলার ইনকাম করাতে সাহায্য করতে পারে, আবার একটা স্কিলই আপনার কি করতে পারে, অ্যাকাউন্ট ব্যান্ড করাতে পারে। তো এটা হচ্ছে আজকে আমাদের মূল ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।